হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, সকাল হয়ে গেছে। আমার সোনা কিভাবে ঘুমাচ্ছে এখন বাজে 8:30। দেখো বন্ধুরা, এবার আমি ঘর মুছবো। সকাল হলে মেয়েদের তো জানোই, ঝাড়ু জলের বালতি না হলে হয় না। তাই জন্য আমি ঘর মুছতে চলে এসেছি। জলে একটু ফিনাইল দিয়ে দিলাম, কারণ বর্ষাকাল, ঘরটা একটু ভালো করে না পরিষ্কার করলে হয় না। তার মধ্যে দেখো বন্ধুরা, মাছের দোকান এসেছিলো। আমি আজকে নিয়েছি লোটে মাছ। লোটে মাছের সঙ্গে দিয়েছে আমাকে 2টো ট্যাংরা মাছ, কেন আমার পুচকু সোনা আছে, সে তো লোটে মাছ খেতে পারবে না, তার জন্য 2টো ট্যাংরা মাছ দিয়েছে। দেখো বন্ধুরা, আমি এখন মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। আমি মাছটা কাটতে বসবো। তার সঙ্গে একটা কথা বলি বন্ধুরা, সত্যি আজকের আমাদের খুব খারাপ একটা দিন, কারণ আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। কারণ ফ্রিজটা ঠান্ডা কমে গেছিলো, আমরা বুঝতে পারিনি। তাই আমরা ফ্রিজটা চালিয়ে রেখেছিলাম 10-15 দিন। তার জন্য ফ্রিজটার যে কম্প্রেসারের তেলটা ছিল, সে একদম ফ্রিজের পাইপে উঠে গেছে। তার জন্য আজকের মিস্ত্রিকে ডাকা হবে। আর মিস্ত্রি 2-3 বার এসেছিলো, এসে বলে গেছে অনেক খরচা পড়বে, প্রায় 3 থেকে 4 হাজার টাকা খরচা পড়বে। কিন্তু ফ্রিজটা এমন সংসারের দরকার, না সারালেও নয়। এই পুজোর সিজনে এত টাকা খরচা করার মতো সত্যি আমাদের খুব কষ্টকর ব্যাপার। আর দেখো বন্ধুরা, এদিকে আমি মাছ কাটতে বসেছি। দেখো কারাই এসে চুপচাপ বসে আছে, একটু ফাঁক পেলে হয়, খাবাজ করে এসে মুখ দিয়ে দেবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি মাছটা ঝাল করতে বসে গেছি। আর আমাদের মাছটা এইভাবে ভাপা খেতে সবাই খুব পছন্দ করে, তাই জন্য মশলা কষিয়ে মাছটাকে একটু ভাপা মতো করে নেব। আর এইটা খেতে আমার ছেলে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আর দেখো বন্ধুরা, এদিকে ফ্রিজ সারানোর ভাইরা সবাই চলে এসছে। ফ্রিজ সারাতে এসে তারা তো অনেক সময়, প্রায় 4টের সময় এসেছে, বিকেল 4টের সময় এসেছে, রাত 9:30 অবধি কাজ করেছে। সে খুব কষ্টকর, তাদের সারাতেও খুব হয়েছে। আর বন্ধুরা, এদিকে আমারও খুব শরীর খারাপ, আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পেরেছো আমার শরীরটা খারাপ। আর ভাইরা এত সময় কাজ করছে, তাদেরও খিদে পেয়েছে, তার জন্য আমি একটু আলু ভাজা করে তাদেরকে মুড়ি দিলাম, আলু ভাজা চানাচুর দিয়ে। অবশেষে ফাইনালি আমার কাজটা কমপ্লিট হলো। ভাইরা এবার চলে যাচ্ছে, অনেক দূর যাবে তো, তার জন্য ওরা বলে দিদি ভাই আসি। দেখো বন্ধুরা, আমাদের ফ্রিজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমাদের দোকানের মালও আমি রেডি করছি। যতই শরীর খারাপ হোক না কেন, দোকানের মাল তো রেডি করতে হবে। তার জন্য দোকানের মাল রেডি করে আমরা এবার শুতে চলে এসেছি। গুড নাইট বন্ধুরা, টাটা।